বিশ্ব প্রবীণ নাগরিক দিবস। প্রবীণ নাগরিকদের জীবনের আগামী দিনগুলিকে মধুময় করে তুলতে এবং তাদের অবদানকে স্বীকৃতি দিতেই পালন করা হয় বিশ্ব প্রবীণ নাগরিক দিবস, ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন্স ডে। 1988 সালের 19শে আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের তদানীন্তন প্রেসিডেন্ট রোনাল্ড রেগন 21শে আগস্টকে জাতীয় প্রবীণ নাগরিক দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেছিলেন। রোনাল্ড রেগন বলেছিলেন, ফর অল দ্যাট দে হ্যাভ অ্যাচিভড থ্রু আউট দেয়ার লাইভস অ্যান্ড ফর অল দ্যাট দে কন্টিনিউ টু ডু, we owe our gratitude and sincere greetings to our senior citizens. We can show our gratitude and appreciation better by making sure our communities are good places. Age and maturity, places where older people can participate as much as possible and find the encouragement, acceptance, support, and services they need to continue living a life of independence and dignity. 1990 সালের 14ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ 21শে আগস্টকে বিশ্ব প্রবীণ নাগরিক দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করে। 1991 সাল থেকে প্রতি বছর 21শে আগস্ট বিশ্ব প্রবীণ নাগরিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বয়স্ক ব্যক্তিরা হলেন বাড়ি এবং সমাজের স্তম্ভ, কিন্তু আধুনিকতার সাথে সাথে অনেক প্রবীণ মানুষ ক্রমশ একাকিত্বের সম্মুখীন হচ্ছেন। ছোট ছোট পরিবারে অধিকাংশ ক্ষেত্রেই প্রবীণ মানুষের ঠাঁই হয় না, অথবা তারা অবহেলা, নির্যাতনের শিকার হন। অনেক সময়ই স্থান হয় বৃদ্ধাশ্রমে। সমাজের প্রবীণ ব্যক্তিরা বয়সের কারণে নানান সমস্যা, যেমন সামাজিক বিচ্ছিন্নতা, আর্থিক নিরাপত্তাহীনতা, স্বাস্থ্যহানি প্রভৃতির সম্মুখীন হন। বিশ্ব প্রবীণ দিবস হল আমাদের জ্ঞানের স্তম্ভকে সম্মান জানানোর একটি সুযোগ। সমাজের প্রতি প্রবীণ মানুষেরা যে অবদান রেখেছেন, বিশ্ব প্রবীণ দিবস হল তাদের সেই অবদানের স্বীকৃতি দেওয়ার দিন, তাদের ভবিষ্যৎ জীবনকে সুনিশ্চিত করার শপথ নেওয়ার দিন। প্রবীণ নাগরিকেরা হলেন আমাদের ইতিহাস ও ঐতিহ্যের জীবন্ত ভাণ্ডার। তাদের সাথে থাকে অতীত দিনের স্মৃতি, সংগ্রাম এবং বিজয়ের গল্প। তারা তাদের স্মৃতিগুলিকে পরবর্তী প্রজন্মের মধ্যে ভাগ করে নেন, পরবর্তী প্রজন্মের কাছে অতীতের অমূল্য অন্তর্দৃষ্টিও প্রদান করেন। প্রবীণ নাগরিকেরা তাদের সন্তান, নাতি নাতনিদের উপদেশ, ভালোবাসা, যত্ন প্রদান করেন। তারা পরিবারের মধ্যে মূল্যবোধ, সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখতে সাহায্য করেন। প্রবীণ নাগরিকেরা সারা জীবনের চলার পথে যা অর্জন করেন তাই পরবর্তী প্রজন্মের মধ্যে বিলিয়ে দেন। তাদের জ্ঞান, অভিজ্ঞতা হল সমাজের অমূল্য সম্পদ। বাড়িতে প্রবীণ ব্যক্তির উপস্থিতি খুবই জরুরি, কারণ তারাই জীবনের চলার পথের অন্যতম পথপ্রদর্শক। 2050 সাল নাগাদ 65 বছরের বেশি বয়সের জনগণের সংখ্যা 1.5 বিলিয়ন হবে। 21শে আগস্ট হল প্রবীণ ব্যক্তিদের অমূল্য অবদানকে স্বীকৃতি দেওয়ার এক সুযোগ। 21শে আগস্ট হল প্রবীণ নাগরিকদের কল্যাণ, সাহায্য করার জন্যে জনগণ ও রাষ্ট্রকে স্মরণ করিয়ে দেওয়ার একটি দিন। 21শে আগস্ট হল সমস্ত বয়স্ক ব্যক্তিদের ক্ষুধা, দারিদ্র্য দূরীকরণের জন্যে শপথ নেওয়ার দিন।